আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা। আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এটা প্রকাশ করছে 8ই মার্চ 2025 এবং এটা একটা শিক্ষানবিশ পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ এটা পূর্বে প্রকাশ করেছিল এবং নতুন করে তা সংশোধন করে আবার প্রকাশ করছে। এখানে কি বলছে তারা দেখেন বিজ্ঞপ্তিতে, দেশে বিদেশে বাড়ি শিল্প প্রতিষ্ঠানের জন্য দক্ষ জনশক্তি গড়ে তোলার উদ্দেশ্যে ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রি, সংক্ষেপে যাকে বলে TICI, এ প্রশিক্ষণের জন্য বাড়ি শিল্প কারখানা কাজের উপযোগী শিক্ষানবিশ গ্রেড 2 নিয়োগের নিমিত্তে বাংলাদেশের স্থায়ী অবিবাহিত পুরুষ নাগরিকদের নিকটে তারা অনলাইনে দরখাস্ত আহ্বান করতেছে। এবার দেখেন কয়টি পদে লোক নিবে, টোটালি 6টি পদে লোক নিবে, অনেকগুলা লোক নিবে তারা। তো আপনার এই পদে প্রথম নম্বর যে পদ এটা হলো শিক্ষানবিশ গ্রেড 2 অপারেটর। হ্যাঁ, এই পদে আপনার তারা লোক নিবে 249 জন এবং আপনার তারা ভাতা প্রদান করবে উপস্থিতি ভিত্তিতে, জনপ্রতি সর্বসাকুল্যে 3500 টাকা তারা প্রদান করবে। এবং বয়স 26 জানুয়ারি 2025 তারিখে বয়স সর্বোচ্চ 23 বছর এবং সর্বনিম্ন 18 বছর এর মধ্যে থাকতে হবে। এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে আপনার কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে SSC পদার্থবিদ্যা রসায়ন গণিত এবং SSC পদার্থবিদ্যা রসায়ন গণিত সহ উভয় বিষয়ে প্রত্যেকটিতে কমপক্ষে 3 পয়েন্ট থাকতে হবে, অথবা শিক্ষিত কারিগরি প্রতিষ্ঠান থেকে SSC ভোকেশনাল SSC ভোকেশনাল কম্পিউটার অপারেটর এন্ড মেইনটেনেন্স বা ইলেকট্রিক কন্ট্রোল ও কমিউনিকেশনে কমপক্ষে আপনাকে 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। 2 নম্বরের যে পদ শিক্ষানবিশ গ্রেড 2, এখানে টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল টেকনোলজি, এখানে তারা 99 জন লোক নেবে এবং মাসিক ভাতা 3500 টাকা প্রদান করবে এবং বয়স 18 থেকে 23 বছর 26 জানুয়ারি 2025 তারিখে। এবং শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অথবা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে SSC ভোকেশনাল পাস হতে হবে বিজ্ঞান বিভাগ থেকে, এবং HSC ভোকেশনাল এবং ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স সনদপত্র সহ উভয় পরীক্ষা প্রত্যেকটি জিপিএ 3 পয়েন্ট প্রাপ্ত হতে হবে। এবং এখানে প্রত্যেকটি পদের কিন্তু শিক্ষানবিশ বয়স 26 জানুয়ারি 2025 তারিখে 18 থেকে 23 বছর এবং উপস্থিতি ভিত্তিতে জনপ্রতি সর্বসাকুল্যে তারা 3500 টাকা প্রদান করবে। এবং 3 নম্বরের পদ শিক্ষানবিশ গ্রেড 2 টেকনিশিয়ান মেকানিক্যাল বা মেশিন টুলস টেকনোলজি, এখানে তারা আপনার শিক্ষাগত যোগ্যতা SSC ভোকেশনাল এবং HSC ভোকেশনাল এবং উভয় পরীক্ষা আপনাকে 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। এবং 4 নম্বরের যে পদ শিক্ষানবিশ গ্রেড 2 টেকনিশিয়ান অফ অটোমোবাইল বা রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন টেকনোলজি, এখানে তারা 46 জন লোক নেবে। আপনি যদি SSC বিজ্ঞান এবং HSC অটোমোবাইল বা রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনার সনদ সহ পরীক্ষা আপনার 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। 5 নম্বর যে পদ শিক্ষানবিশ গ্রেড 2 টেকনিশিয়ান ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন টেকনোলজি, 67 জন লোক নেবে এবং আপনি যদি SSC বিজ্ঞান এবং HSC ভোকেশনাল সহ এবং ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন সহ সনদ পরীক্ষা আপনার উভয় পরীক্ষা কিন্তু আপনার 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। 6 নম্বর যে পদ শিক্ষানবিশ গ্রেড 2 টেকনিশিয়ান ড্রাফটিং অ্যান্ড সিভিল উড ওয়ার্কিং টেকনোলজি, 27 জন লোক নেবে। আপনি ভোকেশনাল SSC বিজ্ঞান এবং HSC ভোকেশনাল ড্রাফটিং অ্যান্ড সিভিল বা উড ওয়ার্কিং আপনার দক্ষ থাকতে হবে এবং উভয় পরীক্ষা আপনার 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। তো দেখেন আরো কি শর্তাবলী তারা কি বলছে। টেলিটকের মাধ্যমে এই যে ওয়েবসাইট TICI.teletalk.com.bd এর মাধ্যমে আগামী 24 মার্চ 2025 তারিখে বেলা 12টা থেকে অনলাইনে আবেদন করবেন এবং আবেদন চলবে আপনার 20 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত রাত 12টা পর্যন্ত। এবং চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মধ্যে আবেদন করতে হবে এবং আবেদনকারীকে লিখিত মৌখিক পরীক্ষার জন্য তারা কোনো TAD প্রদান করবে না। এবং নির্বাচিত প্রশিক্ষণার্থীকে ট্রেনিং ফর ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রি পলাশ নরসিংদী এর নিয়ন্ত্রণ ন্যূনতম 12 মাস প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। তোর মধ্যে প্রশিক্ষণার্থীকে ইন প্লান্ট প্রশিক্ষণ গ্রহণের জন্য দেশের বিভিন্ন স্থানে অবস্থিত বাড়ির শিল্প প্রতিষ্ঠানে প্রেরণ করা হবে এবং প্রশিক্ষণকালীন ও অসদাচরণ অশুভ আচরণ TICA বা BCIC নিয়ম শৃঙ্খলা ভঙ্গের দায়ে প্রশিক্ষণে অনগ্রসরতা পরিলক্ষিত হলে যে কোনো সময় সংশ্লিষ্ট প্রশিক্ষণার্থীকে বা শিক্ষানবিশে তারা অবসান ঘটাবে। তো আরো অনেকগুলো শর্ত দেওয়া আছে, আপনারা সবগুলো শর্ত পড়েন এবং বিজ্ঞপ্তির সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নেবেন, নিয়ে তারপরে বুঝে শুনে নিজ দায়িত্ব আবেদন করবেন। আর প্রতিদিন আপডেট চাকরির খবর তো অবশ্যই আমার চ্যানেল পেজ সঙ্গে থাকবে। ধন্যবাদ সবাইকে।